প্রেমের বাজার কি চমৎকার প্রেমের বাজার প্রেমের বাজার কি চমৎকার প্রেমের বাজার কি চমৎকার রসিক পাইকার খরিদ করে চলো যাই প্রেমের বাজারে চলো যাই প্রেমের বাজারে চলো যাই প্রেমের বাজারে সেই বাজারের তিনটি রাস্তা তিন রাস্তার এক অবস্থা মাল বুঝাই আছে বস্তা বিকাই সস্তা দরে পিঙ্গলা সুরন্মা বমেরা নারী দক্ষিণে পিঙ্গলা রজতম গুণে করিতেছে খেলা মধ্যে সত্য গুণী শিশম না বিমল ধর্ম সাদরে তাহলে কি হলো বামেরা দক্ষিণে বাংলা ডাকিনী যোগিনী মধ্যে শিব শ্যামা সেকেল তাকিয়ে নিল বুকে বুকে লক্ষ্য নিয়ে লক্ষ্য দিয়ে বসে আছে ওই পথের দিকে যে পথে নিতাইগঞ্জে যাওয়া যায় তাই তো তারা কলিযুগে কি হলো না অদ্বৈত হলো শান্তিপুরে বাস সেই বাজারের তিনটি রাস্তা তিন রাস্তার এক অবস্থা মাল বুঝাই আছে বস্তা বিকায় সস্তা দরে ওরে বিকায় সস্তা দরে তিন রাস্তায় তিনজন মানুষ একটা নামে ধরে আরে ও আরে আরে তিন রাস্তায় তিনজন মানুষ একটা নামে ধরে ওই সুচতুর ব্যাপারী হইলে সুচতুর ব্যাপারী হইলে তিনজনকে নেয় একজন করে তিনজনকে নেয় একজন করে প্রেমের বাজারে চলো প্রেমের বাজারে চলো যাই প্রেমের বাজারে সেই বাজারের মালিক যিনি নামটি ধরে রাধা রানী সেই বাজারে সেই বাজারের মালিক যিনি নামটি ধরে রাধা রানী করেন কে জয় গুরু যাক বাবাজি আমাকে উপহার দিলেন আশীর্বাদ করি মনোবাঞ্ছা পূর্ণ হোক জয় গুরু এই বাজারের মালিক যিনি নামটি ধরে রাধা রানী করে মালের আমদানি শহর বন্দরে শহর বন্দরে আসছে এখন আবার এটা কি জানেন যতই বাজার থাক না কেন প্রত্যেক বাজার সপ্তাহে একদিন করে বন্ধ থাকে আপনাদের কলকাতাতে বহু বাজার দেখবেন একদিন করে বন্ধ থাকে কোনো না কোনো বাজার বড় বড় দোকান বন্ধ থাকে তাহলে এই বাজারও বন্ধ থাকে বাবা কদিন আর খোলা থাকে কদিন বছরে 36 দিন খোলা থাকে
বছরে মাত্র 36 দিন খোলা থাকে, মানে বেচা কিনার দিন আর কি। বছরে তার 36 দিনে রসের দোকান খোলে। আরে ও সেই নিতাইগঞ্জের বাজার, বছরে তার 36 দিনে রসের দোকান খোলে। মনের মতন পাইকার পেলে আসতে, তাহলে পাইকারটা হয়তো মনের মতন। যেমন রাধার পাইকার ছিলেন কৃষ্ণ, রজকিনীর পাইকার ছিলেন চণ্ডীদাস, চিন্তামণির পাইকার ছিল বেল্লমঙ্গল, লক্ষ্মী রানীর পাইকার ছিল বিদ্যাবতী, পদ্মাবতীর পাইকার ছিল কে? জয়দেব। মনের মতন পাইকার হতে হবে। মনের মতন পাইকার পেলে মাল ছেড়ে দেয় ধারে। মনের মতন পাইকার পেলে, মনের মতন পাইকার পেলে মাল ছেড়ে দেয় ধারে। চলো প্রেমের বাজারে, চলো যাই প্রেমের বাজারে, চলো যাই প্রেমের বাজারে। তাহলে ওই সাপের সঙ্গে কোন দেখা হলো? ব্যাঙটাকে যখন ধরেছে, সাপের মুখের মধ্যে থেকে ব্যাঙ বলছে, বৈষ্ণব আমায় বাঁচাও, বাঁচাও। হে বৈষ্ণব, আমাকে বাঁচাও, আমার প্রাণ ভিক্ষা দাও। আর সাপ বলছে, বৈষ্ণব আজ আমি 3 দিন অনাহারে আছি, অনাহারে থাকার পর যে আহার মিলেছে, আমার আহার নষ্ট করো না। আস্তে, ছোট ছোট সব যন্ত্র ছোট। সাপকে বললো, দেখ তুই যখন ধরেছিস আর ছাড়িস না, তুই যখন ধরেছিস আর ছাড়িস না, ভালো করে শক্ত করে ধর। ধরেছিস যখন ছাড়িস না, শক্ত করে ধর। আসতে বাবা, আমরা সবাই ধরিনি। এই যে স্মরণ করে দেখেন তো, এখন জানি না এরকম ধরার লোক কটা আছেন। এখন তো কলমে ধরা হচ্ছে। এই দেখেন এরকম করে আমি ধরেছি, এরকম করে ধরেছি। ওর হাতের ডান হাতের কনিষ্ঠ আঙুল আর আমার বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে এইরকম করে চেপে ধরেছি। ওই ধরাতেই ধরা, ওই অধর ধরা, অধর ধরা। তুই ধরেছিস যখন ছাড়িস না। আর ব্যাংকে বলে তুই যখন ধরা পড়েছিস তখন আর নড়িস না। সতী নারী ব্যভিচারী দুয়ের কর্ম হয়, সতী নারী ব্যভিচারী দুয়ের কর্ম নয়। সহজের হয় কৃষ্ণ ভজন, তার জাল তা আলাদা হয়। সতীর প্রতি আসমানের জোড়া, সতীর প্রতি ভাঙালায়ের গোড়া। আবার বল সতী নারী ব্যভিচারী দুয়ের কর্ম নয়। সহজের হয় কৃষ্ণ ভজন, তার জাল তা আলাদা হয়। তাহলে সহজ নারীকে যে দুটো পতিকে ভজনা করে, তাহলে এই পতি আর এই পতির মধ্যে যে পতি আছে রতি, তাকে যে পতি ভাবতে পারে সেই হচ্ছে সহজ নারী। তাহলে কি হবে? বললে তো কি ধরা যখন পড়েছিস নড়িস না। ব্যাং চুপচাপ বসে গেল, আর ক্যাঁক কোঁক কিছুই করছে না। সাপ কিন্তু মরা জিনিসকে আহার করে না। সাপ চিন্তা করছে, তবে কি আমার বিষাক্ত দাঁতের দংশনে মারা গেল, তাহলে আমিও মরে যাও মরা খেলে,
সাপে যদি ব্যাঙের শরীরে যদি বিষ ঢুকে যায় তাও মরে যাব। ও মুখটা আলগা করেছে, হা করেছে। আর ওই সুযোগে ব্যাঙ, পাশে ছিল নদী, নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেল। আরে সর্বনাশ, এ বৈষ্ণব তো আচ্ছা চাল খেটে গেল। আসুক বৈষ্ণব ঠাকুর। যখন ফিরেছে ফোনা তুলে দাঁড়িয়ে, দাঁড়াও, আজ তোমাকেই খাবো। কেন বাবা, আমি তো কী করলাম? বললে তোমার জন্য তোমার আহার নষ্ট হয়ে গেল। ওকে কি যেন কী বলেছিলাম? তোকে বলেছিলাম ধরেছিস যখন ছাড়িস না, আর ওকে বলেছিলাম ধরা পড়েছিস যখন নড়িস না। ও তো নড়েনি। তোমার ভুল ধারণা, তুমি ভাবলে মরে গেছে, তাই আলগা করে তুমি তাকে ছেড়ে দিলে। ব্যাঙ আমার কথা মানল, কিন্তু সাপ তুমি আমার কথা মানোনি। গুরুবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। কোনো শাস্ত্রের কথা লাগবে না, কোনো গ্রন্থের কথা লাগবে না, কোনো উপনিষদের কথা লাগবে না, কোনো জ্ঞান লাগবে না। একমাত্র গুরুবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। গুরুর সামনে পাণ্ডিত্য হয় না, কিচ্ছু লাগবে না। বেদ, কোরআন, পুরাণ কিচ্ছু লাগবে না, একমাত্র গুরুবাক্য বলবান যদি কেউ হতে পারো। যেমন হয়েছিল নরেন, যেমন হয়েছিল নরম, আর কেউ না। হ্যাঁ, বলো বলো বৈষ্ণব গুরুদেব, এখন আমি কি করি? আসতে ভাই, দেখছি পাশে, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ, দেখছি পাশে একটা গর্ত, একটা গর্ত। বললে সাপ কি গর্তের মধ্যে ঢোক। ওই গর্তের মধ্যে ভেড় পাকিয়ে বসে তুই শুধু অজপা নাম জপ কর। 12 বছর, 12 বছর পর আমরা দেখবো সাপ তাই করলে। একবার গুরুবাক্য লঙ্ঘন করে, হ্যাঁ আমি আহার হারিয়েছি, আর গুরুবাক্য লঙ্ঘন করবো না। ওই ভেড় পাকিয়ে সাপ গর্তের মধ্যে থাকলো, ওখানে বসে বসে নাম করে। এইবার নাম করতে করতে ওই সাপের মাথায় একটা মতি জন্মালো। 12 বছর পরে এসেছে। এই আসিস, ওই যে প্রভু আমি এখানে, উঠাই উঠাই। হ্যাঁ, সাপের তাকিয়ে বলছে, হ্যাঁ ওই তো, আর তোকে কোথাও যেতে হবে না, তুই এই গাছে থাক, গাছের তলাতে থাক। সন্ধ্যাবেলায় বসবি, দেখবি কত পতঙ্গ ওই আলোতে উড়ে গিয়ে তোর মুখের মধ্যে পড়বে। তুই বসে বসে আহার করবি। তাই যারা সাধু, যারা গুরু কার্যকর্ম সেরে এক জায়গায় বসে বসে আহার করে, তারা চঞ্চল হয় না। বাবা, যদি তুমি হইতে পারো বছরে তার 36 দিনে রসের দোকান খোলে, মনের মতন পাইকার পেলে, মনের মতন পাইকার পেলে মাল ছেড়ে দেয় ধারে। চলো প্রেমের বাজারে, চলো যাই প্রেমের বাজারে, চলো যাই প্রেমের বাজারে। শুদ্ধ রসের রসিক যারা, বাজারের ভাব জানে তারা, ওই আগে জানতে মোরা তারাই ধরে করে। শুদ্ধ রসের রসিক যারা, বাজারের ভাব জানে তারা, ওই আগে জানতে মোরা তারাই খরিদ করে। দিন বিহারি সম্বলবিহীন গেলি না বাজারে, দিন বিহারি সম্বলবিহীন গেলি না বাজারে। পিতৃধনে হলি বঞ্চিত, পিতৃধনে হলি বঞ্চিত, মিথ্যে পুরুষ অহংকারে, মিথ্যে পুরুষ অহংকারে। প্রেমের বাজারে, চলো প্রেমের বাজারে। প্রেমের বাজার কি চমৎকার, একবার উলুর ধ্বনি দাও মা, হরির ধ্বনি।
চমৎকার প্রেমের বাজার কি চমৎকার রসিক পাইকার খরিদ করে প্রেমের বাজারে চলো প্রেমের বাজারে চলো যাই প্রেমের বাজারে জয় গুরু।